বন্ধুরা, আজকে তোমাদের মাঝে গল্পটি নিয়ে হাজির হয়েছি। সেই গল্পটির নাম হচ্ছে বর্ষা রাতের পেতনি। তো গল্পটি শুরু করা যাক। খুলনা শহরে বাস করত আবির এবং তার স্ত্রী ফারিহা। আবির সরকারি অফিসে চাকরি করত। চাকরি থেকে যে আয় হয় তা দিয়ে সুখেই চলছিল তাদের সংসার। কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু একটি সন্তানের। এই নিয়ে আবিরের স্ত্রী ফারিহার মনে ভীষণ কষ্ট ছিল। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয় না। একদিন আবির তার স্ত্রী ফারিহাকে পাশের প্রতিবেশীর কথায় এক ফকিরের কাছে নিয়ে গেল। ফকির আল্লাহর নামে ঝাড়ফুঁক দিল এবং তাকে একটি তাবিজ দিয়ে বলল, শোনো মা, এই তাবিজটি একটি রক্ষা কবচ। ইনশাল্লাহ আগামী 30 দিনের মধ্যে তোমার গর্ভে একটি সন্তান আসবে। তোমার সাথে সব সময় এই রক্ষা কবচটি রাখবে। এটি তোমাকে ও তোমার সন্তানকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আবির ও ফারিহা খুশি মনে ফকিরের কাছ থেকে বিদায় নিল। এই ঘটনার 15 দিনের মাথায় ফারিহার গর্ভে সন্তান এলো। আবির ও ফারিহা ভীষণ খুশি। অনেক সাধনার পরে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। এভাবে বেশ কিছুদিন চলে গেল। ফারিহার সন্তান তার পেটে বড় হতে লাগলো। খুলনা শহরে আবিরের তেমন কোনো আত্মীয় নেই যে এই অবস্থায় ফারিহার যত্ন নেবে। তাই আবির ও ফারিহা ঠিক করলো ফারিহার বাবার বাড়ি অর্থাৎ আবিরের শ্বশুর বাড়িতে তারা তাদের কাঙ্ক্ষিত সন্তানের জন্ম দিবে। সেখানে ফারিহার মা তার যত্ন নেবে। সাধারণত মানুষ তাদের প্রথম সন্তান শ্বশুর বাড়িতে জন্ম দেয়। তো যাই হোক, আবির তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আসার উদ্দেশ্যে রওনা দিল। আবিরের শ্বশুরবাড়ি খুলনা শহর থেকে 40 কিলোমিটার দূরে একটি গ্রাম্য এলাকা। আবির তার শাশুড়ি থেকে জানতে পারে সেখানে একটি ভালো সরকারি মাতৃসদন রয়েছে। সেখানে খুব কম খরচে বাচ্চার ডেলিভারি দেওয়া হয়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আবির আর ফারিহা শহর থেকে বিকেলে রওনা দেয়। তাই তার শ্বশুরবাড়ি গুয়াহাটিতে পৌঁছে রাত হয়ে যায়। বাস থেকে নামতেই ভীষণ বৃষ্টি নামে। এখন বর্ষাকালে বৃষ্টি নামার কোনো ঠিক ঠিকানা নেই। মেঠো পথ আর চারদিকে ছোপ ছোপ অন্ধকার। থেমে থেমে বিদ্যুৎ চমকায়। চারদিকে ব্যাঙের ডাক। কোথাও কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এমন কোনো আশ্রয়স্থান নেই যে তারা এই বৃষ্টিতে সেখানে আশ্রয় নেবে। কেমন জানি ভুতুড়ে একটি পরিবেশ। ফারিহা ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু উপায় নেই। এই মাটির রাস্তায় 2 কিলো পেরুলেই তবেই আবিরের শ্বশুরবাড়ি। তাই বৃষ্টিতে ভিজেই আবির আর ফারিহা হাঁটতে লাগলো। যেতে যেতে বেশ কিছু পথ তারা পেরোলো, কিন্তু মরার বৃষ্টি কিছুতেই থামছে না। ফারিহা বৃষ্টিতে প্রায় ভিজে গেছে। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। তাই আবির ফারিহাকে নিয়ে একটি গাছের নিচে আশ্রয় নিল। চারদিকে অন্ধকার। বৃষ্টি বলে রাস্তায় একটি কাকপক্ষীও নেই। মানুষ তো দূরে থাক। এই ভয়ঙ্কর পরিবেশে ফারিহা ভীষণ ভয় পাচ্ছে। ঠিক এই সময় ফারিহা এক ভয়ঙ্কর আওয়াজ পেল। কিরে, আমার ঘুম ভাঙালি কেন? ফারিহা তাকিয়ে দেখল ওই গাছের উপর একটি ভয়ঙ্কর পেতনি বসে আছে।
পেতনিকে দেখে আবির আর ফারিহা পা ভয়ে কাঁপছে। কি করবে এখন তারা? পেতনিটি মোটা গলায় বলে উঠল, আজ তোর নিস্তার নেই। আমি তোকে আর তোর পেটের সন্তানকে হত্যা করে আমার ঘুম ভাঙানোর বদলা নেব। এই কথা বলে পেতনি ফারিয়ার গলা টিপে ধরল। অমনি ফারিয়া সেই ফকিরের দেওয়া তাবিজের কথা মনে পড়ে গেল। সে তার কাছে থাকা তাবিজটি বের করলো এবং আল্লাহর সাহায্য চাইল। অমনি পেতনির শরীরে আগুন লেগে গেল। সে পুড়ে ছাই হয়ে গেল। সাথে সাথে বৃষ্টিও থেমে গেল। ফারিহা আর আবি নিশ্চিন্তে ফারিহার মায়ের বাড়িতে পৌঁছালো। ফারিহার মা বাবা সব ঘটনা শুনল এবং এত বড় বিপদ থেকে উদ্ধার করার জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।